আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহি আলাই তিনি বলছিলেন, তার মুখ থেকে শুনছিলাম, হুজুর তো রাত বিয়ানের সারা বাংলাদেশ সারা বিশ্বে তিনি প্রোগ্রাম করতেন। সারা রাত মাহফিল করে যখন বাড়িতে একদিন ফিরতেছে, ডাকাতে গাড়ি আটকেছে। তো ডাকাত যখন গাড়ি আটকানোর পরে ড্রাইভার বলতেছে যে আপনার যে গাড়ি আটকাইছে এটা কিন্তু আনসারী সাহেবের গাড়ি। তখন ডাকাতরা গাড়ির পিছনে গিয়ে বলতেছে যে হুজুর আসলে আমরা চিনতে পারি নাই আপনার গাড়ি, যে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না, আর হুজুর দয়া করে অভিশাপ দিয়েন না, হুজুর জানি না আপনার গাড়ি, যে হুজুর ডাকাতি করি পেটের দায়ে, তো হুজুর এটা আপনার গাড়ি, যে হুজুর জানি না, হুজুর মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না। বাশার নামক একজন মদখোর, জিনাখোর, বেবিচার একজন ব্যক্তি ছিল, সে লিডার ছিল। প্রতি রাত্রিতে যেই ব্যক্তি নারী নিয়ে না থাকলে তার দিন যেত না, রাত পোহাতো না, মদ না খেলে তার রাতই পোহাতো না, এই বাশার নামক ব্যক্তি মদের বারে বসে নারী নিয়ে আনন্দ উল্লাস করছে। ওই সময়ের জামানার সবচাইতে বড় একজন আল্লাহর ওলি, তাফসিরে কুরতুবীর ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এনেছেন এই ঘটনা। তো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমাইলেন। ঘুমানোর পরে আল্লাহর প্রদত্ত তারে স্বপ্নে দেখাইলেন, বলতেছে যে ইমাম কুরতুবী, অমুক এলাকাতে অমুক মদের আসরে বাড়ির ভিতরে আমার একজন প্রিয় বন্ধু আছে, যাও তারে সেখান থেকে তুমি নিয়ে আসো। ইমাম কুরতুবী হাঁটতে পথ অতিক্রম করতে অনেক দূর, মানুষকে জিজ্ঞাসা করতে এক বন জঙ্গল ভিতর দিয়ে যেতে সেই মদের বার সে পেয়েছে। পাওয়ার পরে কাছে গিয়ে বলল যে এখানে বাশার নামে কেউ আছে? বলল হ্যাঁ আছে, তো সে তো আমাদের লিডার, আমাদের বস, তারে তুমি একটু ডাক দাও। তো বাশার নামক ওই ব্যক্তি মদখুর হলেও, জিনাকুর, বেবিচার হলেও তার ভিতরে মানবতা ছিল, অর্থাৎ আলেমদেরকে দেখলে সে সম্মান করত। এরকম আছে, কথা বলেন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহি আলাই তিনি বলছিলেন, তার মুখ থেকে শুনছিলাম, হুজুর তো রাত বিয়ানের সারা বাংলাদেশ সারা বিশ্বে তিনি প্রোগ্রাম করতেন। সারা রাত মাহফিল করে যখন বাড়িতে একদিন ফিরতেছে, ডাকাতে গাড়ি আটকেছে। তো ডাকাত যখন গাড়ি আটকানোর পরে ড্রাইভার বলতেছে যে আপনার যে গাড়ি আটকাইছে এটা কিন্তু আনসারী সাহেবের গাড়ি। তখন ডাকাতরা গাড়ির পিছনে গিয়ে বলতেছে যে হুজুর আসলে আমরা চিনতে পারি নাই আপনার গাড়ি, যে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না, আর হুজুর দয়া করে অভিশাপ দিয়েন না, হুজুর জানি না আপনার গাড়ি, যে হুজুর ডাকাতি করি পেটের দায়ে, তো হুজুর এটা আপনার গাড়ি, যে হুজুর জানি না, হুজুর মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তানের জন্ম বৈধ হয়, আল্লাহর কসম সে নামাজ যদি ঠিক মতো নাও পড়ে, সে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তার ছাত্রদের কিনে মাঠের এক কোন কোণে কিংবা প্রান্তরে দাঁড়িয়ে ফিকহের মাসালার গবেষণা করতেছে। মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে, কথা বলেন, জোরে কথা বলেন। তিনি যখন ফিকহের আলোচনা করতেছে, বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে, খেলতে গিয়ে ফুটবলটা ইমাম আবু হানিফার পায়ের সামনে গিয়ে পড়ছে। তো কোনো বাচ্চা সাহস পাচ্ছে না ওই বলটা সেখান থেকে আনা। এরকম পোলাপান আছে না, হুজুরকে দেখলে অনেক হুজুর দ্বারাই বলটা আনা যেত। একটা ছেলে কাপড়টা তুল দিয়ে হুজুরের সাথে কি বলটা হুজুরের কাছ থেকে ইমামে আজম ইমাম আবু হানিফার সামনে থেকে লাথি দিয়ে বলটা নিয়ে আসছে। ইমাম আবু হানিফা তখন মুস্কি হেসে বলতেছে, এই ছেলের জন্মের মধ্যে সমস্যা আছে। এই কথা বলার সাথে সাথে তার কাছে যে ছাত্র ছিল অনেকগুলো, ইমাম আবু হানিফা এই কথা বলছে, নিশ্চয়ই কোনো এরকম ব্যাখ্যা। তারা সবাই ক্লাস শেষে এই ছেলের খোঁজ করতে লাগলো, এই ছেলে কে আসলে খোঁজ করতে লাগলো, এটা তো আনতে হবে মাসলার মধ্যে। এই ছেলের খোঁজ নিতে গিয়ে দেখে আসলেই
ছেলের বাপের ঠিক নাই, বাবাকে পরিচয় নাই। ইমামে আজম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহু আকবার, তিনি যা বলতেন সেটা খাপে খাপ মিলে যেতেন। এক শিয়া বলতেছে, শিয়ার একজন ব্যক্তি আইসা বলতেছে, মানে শিয়ার আলেমের শিয়ার একজন মুরিদানি বলতেছে সেই ইমাম আবু হানিফার কাছে, ইমাম আবু হানিফা, আমি আজকে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? দেখছি আমরা যে ইমাম, শিয়ার ইমাম, দেখছি স্বপ্নে দেখি শিয়ার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী জানাজা পড়াইতেছে। ইমাম আবু হানিফা বলে, সত্যি কি তুমি স্বপ্ন দেখছো? ভালো করে কয়ো, কিন্তু তুমি কি সত্যিই দেখছো তোমাদের শিয়ার ইমাম আল্লাহ রসুলের জানাজা পড়াচ্ছেন? তুমি কি দেখছো? হ্যাঁ, আমি সত্যিই দেখেছি স্বপ্ন। তাইলে তুমি কি তোমার শিয়ার সেই ইমামকে তুমি ভালোবাসো? ভালোবাসি। তাহলে যাও, তুমি তোমার শিয়ার, শুধু তোমার ইমাম তার জানাজা পড়তে যাও। মানে আগে যাও, এরপর পরে আসো। গেল গিয়া যে সত্যি ওই শিয়ার ইমাম ইন্তেকাল করছে, মারা গেছে। জানাজা পরে আসলো, বলতেছে ইমামে আজম, কথা তো বুঝলাম না, দেখলাম স্বপ্নে রাসূলের জানাজা পড়াচ্ছে আমাদের ইমাম, আর আপনি গিয়ে দেখলাম আমাদের ইমাম নিজেই এখন জানাজা লাশ হয়ে গেল। ইমামে আজম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। কেউ রাসূলের জানাজা পড়ান নাই জামাতের সাথে। সুতরাং আল্লাহ রসুলকে সামনে রেখে ইমামতি করার মতো ক্ষমতা কাউকে আল্লাহ দেন নাই। আর যারা স্বপ্ন যুগে হোক আর যেভাবেই হোক, সেটা তাচ্ছিল্যের সাথেই হোক আর সেটা টিটকারের মস্কারির সাথেই হোক, আল্লাহ রসুলকে সামনে, আল্লাহ রসুলকে পিছনে রেখে সামনে গিয়ে নামাজ আদায় করবে, কিংবা রাসূলকে লাশ বানায়া পিছনে দাঁড়ায় রাসূলের লাশ সামনে রেখে জানাজা পড়াবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। সুতরাং যারা দেখবে রাসূলের লাশ সামনে রেখে সে জানাজা পড়তেছে, বরং সে নিজে লাশ হয়ে গিয়েছে, আল্লাহ সে বরদাস্ত করতে পারে নাই, এই বেয়াদবকে আল্লাহ সাথে সাথে ইন্তেকাল করেছে। এই ছিল ইমামে আজম। তো বলছিলাম বাশারের কথা, মনে আছে না আপনাদের? ভুলে গেছেন গা? কষ্ট হইতেছে। তো ওই ভিতর থেকে আসলো বাশার, ওই ব্যক্তি আসলো। আসার পরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইকে সালাম দিছে। তো সালাম দিয়ে বলতেছে যে হুজুর, আপনি আমাকে স্মরণ করলেন, আপনি কি? আমি তো আপনাকে চিনি না। ইমাম কুরতুবী বলে, আমি হলাম অমুক এলাকার, আমি ইমাম কুরতুবী। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন না, কি কথা হুজুর? তখন বলতেছে যে তোমার নাম তো বাশার। আপনি আমার নাম জানেন কিভাবে? আমি তোমার নাম জানি, যিনি আমাকে তোমার কাছে পাঠাইছে তিনি আমাকে তোমার নাম বললা দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা বাশার, তার আগে তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ তো আমাকে পাঠাইছে তোমার কাছে, তুমি নাকি আল্লাহর প্রিয় বন্ধু। আমি তোমার কাছে জানতে চাই, তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, আর আল্লাহ আমাকে পাঠাইলো তোমার কাছে? কি আমল করছো বলো না একটু, আমি আমলটা করতে চাই। বলতেছে যুগ শ্রেষ্ঠ তাফসিরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী বলতেছে, কারে? একজন মদখুর রে। কারে বলতেছে? একজন মদখুরকে বলতেছে, বারের যে লিডার, বস, তারে বলতেছে। বাশার বলতেছে, বাশার আবার পারস্য ভাষার অধিকারী ছিল, সে আরবি জানতেন না। সে কি জানতেন না? আরবি জানতেন। তো বাশার বলতেছে যে হযরত, আমার জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, আমার জিন্দেগিতে কোনো নেক নাই, আমি কোনোদিন কোনো নেক আমল করি নাই, আমার জিন্দেগিতে কোনো আমল নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ আমার জিন্দেগিতে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা যুগ যুগ ধরে আমার লাইফে, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। আমি তো হযরত কোনো নেক করি নাই। কি এমন নেক আমি করছি আমি নিজেও জানি। আচ্ছা চলো তোমার বাড়িতে যাব। তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো,
এই বাশার আপনার ছেলে এমন কি আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ এই আমল কবুল করে আল্লাহ তার বন্ধু বানিয়ে ফেললেন। তখন মা বলতেছে, আমার ছেলে রাত গভীরে মদ খেয়ে একদিন বাড়িতে ফেরার পথে একটা কাগজের টুকরা আমার কাছে এনে দিল। আমি কাগজের টুকরাটা আমার ছেলেকে বললাম, এটা কি? আমার ছেলে আমাকে বলল, আম্মা আমি তো পড়তে জানি না, তবে দেখে মনে হলো এটা আরবি কোনো শব্দ হবে। দিলাম। মা বলতেছে, আমার কাছে দিল, দেওয়ার পরে আমি তাকায় দেখি এটা সাধারণ কোনো শব্দ না, এটা আমার মহান আল্লাহ নামের সিফত, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা, এই বাক্যটা লেখা। আমি বলার পর আমি আমার সন্তানকে বললাম, বাবা এটা তো মহান স্রষ্টা আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহর নাম বিসমিল্লাহির রহমান রহিম। এই কথা বলার পরে আমার সন্তান এই কাগজটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে চুমু খেয়ে এটা সুন্দর করে যত্ন করে সেটা আমার ইমাম কুরতুবী বলে, খুদার কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, তিনি তাফসীরের মধ্যে আল্লাহ বলেন যে খুদার কসম খেয়ে বলি যে ও বাশার, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন একমাত্র আল্লাহর নামের সম্মান আর ইজ্জত করার কারণে। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নাম সম্মান, আল্লাহর নামকে যারা সম্মান ইজ্জত দেয় আল্লাহ তাদের ইজ্জত ওই সময়ের যুগ শ্রেষ্ঠ, ওই এলাকার যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওলি হিসেবে আল্লাহ তারা কবুল